ফুচকা খাই। তো দেখো এখন দুপুরের খাবার। গুড নুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হলো 31শে অক্টোবর, বৃহস্পতিবার। তো আজ তো শুভ দীপাবলি, আজ কালী পুজো। তো সবাইকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো দেখো এখন আমি স্নান করে চলে এসেছি। তো এখান থেকে আমি ভিডিওটি, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, 12টার মতো বাজে এখন। পুজো দিয়ে দিয়েছি আমি। তো দেখো আমাদের যে এই কাজগুলো, কলা গাছ লাগানো, টুনি বাল্ব সেট করা, যাবতীয় এই কাজগুলো সব আমার বোনই করে। তো ছেলেদের কাজকর্মগুলো বেশ ভালোই করে। ছেলে মেয়ে বলে কোনো আলাদা কাজ হয় না। কত করে কাকু এগুলো? 20টা 25 টাকা। 20টা 25 টাকা। 10 টাকা করে দিবা। 10 টাকা 8টা দিতে লাগে। 10টা দাও অন্তত। তারপরে বোন হচ্ছে রাস্তায় কলা গাছ লাগাচ্ছিল, তোমাদের বললামই তো। বোন ডাক দিল যে এই প্রদীপগুলো নিয়ে যাচ্ছে। তো আমি বাইরে এসে দেখলাম প্রদীপগুলো, অনেক ডিজাইনের প্রদীপ ছিল। তো 10 টাকার ওই দিতে চায় না, অনেক জোর জবস্তি করে 11টা মতো নিয়েছি, 11টা 12টা মতো। তো এদিকে দেখো প্রদীপগুলোকে জলে ভিজিয়ে রাখলাম, রেখে তারপরে আমরা রান্নাও করেছি মাঝে। ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। রান্না করা হয়েছিল মোচার তরকারি, মোচার বড়া করে, আর এদিকে লাউয়ের খোসা দিয়ে ভাজা, আলু দিয়ে। এই তো। আর এইদিকে তারপরে আর বিকেলবেলাটার ভিডিও করা হয়নি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কালী পুজোর দিন অনেক রকম কাজ থাকে। আর তার চেয়েও বড় কথা, কালী পুজোর দিন আমাদের যে ঠাকুর, মানে আমাদের ঠাকুর বলতে বাবা যে ঠাকুরের শিষ্য বালক ব্রহ্মচারী, তো ওনার হচ্ছে জন্মবার্ষিকী, মানে জন্মতিথি আর কি। তো আমরা যেহেতু দু বোন, আমাদের তো ভাই নেই, তাতে আমাদের কোনো দুঃখও নেই, আমার বাবা মায়েরও কোনো দুঃখ নেই। তো বাবা বলে তোরাই আমার ছেলে, তোরাই আমার মেয়ে। তো ওই জন্য ওই 7 পুরুষের যে বাতিটা, সেটা আমি দিয়ে নিলাম। দিয়ে এবারে রাস্তায় এসে মোম ধরিয়ে দিচ্ছি। আজকের এই দীপাবলির দিনে একটাই প্রার্থনা, এই আলোর মাধ্যমে যেন সমস্ত অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির আবির্ভাব হয়। তো এটুকুই বলার। তো দেখো এদিকে কিন্তু মা পায়েস বসিয়ে দিয়েছে, কারণ হচ্ছে আজকে ঠাকুরের জন্মতিথি। হাটখোলাতে মন্দির আছে আমাদের ঠাকুরের, যারা পুন্ডিবাড়ি থেকে ভিডিও দেখছো তারা জানো। তার সাথে হচ্ছে বাড়িতেও ঠাকুরকে একটু ভোগ দেব, ওই লুচি পায়েস। আর হাটখোলাতে খিচুড়িও হবে, সেটা অন্য কেউ করবে, আরও লোক আছে। মা হচ্ছে প্রত্যেক বছরই লুচি পায়েস করে হাটখোলাতে পাঠায়, আর বাড়ির ঠাকুরকেও ভোগ দেওয়া হয়। তো দেখো এদিকে হচ্ছে আমি ভোগ দিয়ে দিয়েছি লুচি পায়েস দিয়ে, আর প্রদীপ ধরিয়ে দিয়েছি, আর মোমবাতিটা ধরাচ্ছি। তো আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানে এন্ড করব। তোমাদের যদি আমার ভিডিওটির কিছুটাও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবারও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।